রাজ্য তথা দেশ জুড়ে চলা নারী নির্যাতন নিয়ে চিন্তা ক্রমেই বাড়ছে সরকারের। আর এবার এই বিষয়ে সদর্থক ভূমিকা নিল ভারতীয় রেল। মহিলা কামরায় পুরুষ যাত্রীদের প্রবেশ ঠেকাতে নজরদারি শুরু করল রেল। চলতি মাসের শুরু থেকেই বড়সড় অভিযানও চালায় রেল সুরক্ষা বাহিনী। 1 তারিখ থেকে 12 তারিখের মধ্যে মহিলা কামরায় অনধিকার প্রবেশকারীদের বিরুদ্ধে রেলওয়ে আইন 1989 এর 162 ধারা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করেছে। বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কত তা জানতে এবার 45 দিন ধরে চলবে ক্যামেরা ট্র্যাপিং এর কাজ। বসানো হয়েছে প্রায় 1444টি ক্যামেরা। আর সেই ক্যামেরার মাধ্যমে এবার নজরে আসবে বাঘের সংখ্যা। চলবে দক্ষিণ নায়ের গতিবিধির ওপর নজরদারি। আগামী সপ্তাহ থেকে শুরু হবে এই কাজ। আর সেই কারণে 1 ডিসেম্বর থেকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল পর্যটকদের জন্য শুক্রবার করে বন্ধ থাকবে। শীতের মুখে পর্যটকদের জন্য সুখবর। রবিবার থেকেই ফের নিউ জলপাইগুড়ি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা শুরু করতে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ইতিমধ্যেই সব স্টেশন মাস্টারের কাছে বার্তা পাঠানো হয়েছে। পাহাড়ে প্রায় 3.5 মাস বন্ধ ছিল টয় ট্রেন। ধসের জেরে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সমস্যা কাটিয়ে অবশেষে রবিবার থেকে পাহাড়ের রাস্তায় ফের ছুটবে টয় ট্রেন। শনিবার রাত 11:30 থেকে রবিবার ভোর 4:30 অবধি সমস্ত যান চলাচল বন্ধ থাকবে রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া ব্রিজে। ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা সহ যাবতীয় রক্ষণাবেক্ষণের কাজ হবে। শুক্রবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা এই বিজ্ঞপ্তি জারি করেন। তবে এই রাস্তার বদলে বিকল্প রাস্তার কথাও পুলিশ সূত্রে জানানো হয়েছে। রবিবার ভোর 4:30 পর থেকেই সমস্ত যান চলাচল স্বাভাবিক হবে। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের ঝাঁসির এক সরকারি হাসপাতালে বিধ্বংসী আগুনের জেরে মৃত্যু 10টি সদ্যজাত শিশুর। আহত অবস্থায় 16 জন শিশুকে উদ্ধার করে তড়িঘড়ি এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এই চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহত শিশুদের পরিবারের জন্য 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃত শিশুদের প্রত্যেকের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং আহতদের জন্য 50,000 টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। ঘন কুয়াশার কারণে শনিবার ভোরে উত্তরপ্রদেশের বিজনৌরে দেরাদুন নৈনিতাল জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক নবদম্পতি সহ 7 জনের মৃত্যু হয়েছে। একটি দ্রুতগামী গাড়ি কুয়াশায় রাস্তা ভালোভাবে না দেখতে পেয়ে অটোকে ধাক্কা মারে। ঝাড়খণ্ডে বিয়ে সেরে এক নবদম্পতি বিজনৌরে থামপুর শহরে ফিরছিলেন। 74 নম্বর জাতীয় সড়কের ওপর তাদের গাড়িটি একটি টেম্পোকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় 6 জনের। বয়স তার কাছে নেহাতি সংখ্যা মাত্র। বারে বারে মাঠে নেমে তা প্রমাণ করে চলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 39-এর তরুণ CR7কে নিয়ে ফুটবল মহলে আলোচনা থামছেই না। উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের বিরুদ্ধে 5-1 ব্যবধানে জিতেছে পর্তুগাল। 6 গোলের ওই ম্যাচে যাবতীয় লাইমলাইট কেড়ে নেন রোনাল্ডো। পুলিশদের বিরুদ্ধে জোড়া গোল করেছেন CR7, কিন্তু তার বাইসাইকেল কিকে করা গোল নিয়ে হইচই শুরু হয়েছে। পোল্যান্ডকে হারিয়ে নেশনস লিগের গ্রুপের শীর্ষে রইল পর্তুগাল। 5 ম্যাচে 4 জয় 1 হারের পর 13 পয়েন্টে পর্তুগাল। তিলক স্যামসন রেকর্ড জুটিতে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয় ভারতের। সিরিজের চতুর্থ টি20তে পাত্তাই পেল না প্রোটিয়ারা। রেকর্ড ব্যবধানে জিতল ভারত। 4 ম্যাচের সিরিজ 135 রানে 3-1 ব্যবধানে জিতল বিশ্ব চ্যাম্পিয়নরা। জোহানেসবার্গে শুক্রবার রাতে ভারত 20 ওভারে 283 রান করে মাত্র 1 উইকেটের বিনিময়ে। জবাবে দক্ষিণ আফ্রিকা 10 বল বাকি থাকতে অল আউট হয়ে যান 148 রানে। 47 বলে 120 রানে অপরাজিত থাকেন তিলক বর্মা। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। ওপেনার স্যামসন 56 বলে অপরাজিত 109 রান করেন। সিরিজে 3টি শতক করেন তিনি। শেষ ম্যাচে 20 রানে 3 উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার আর্শদীপ। বৌভাতের অনুষ্ঠানে রক্তদান শিবির নবদম্পতির। নতুন জীবনের শুরুতে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ান তারা। বিয়ের পরদিনই আয়োজন করেছিলেন থ্যালাসেমিয়া চিহ্নিতকরণ শিবিরের। বৌভাতের সকালে আয়োজন করেছিলেন রক্তদান শিবিরের। সব মিলিয়ে নতুন জীবনের শুরুটাই অন্যভাবে লিখলেন নদিয়া জেলার কালীগঞ্জ থানার ছোট কুলবেড়িয়া দম্পতি।